এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। বন্ধুরা, আজকে আমি ওয়াজ করতে আসি নাই, আজকে এসেছি হাজিরা দিতে। কারণ না আসলে বেহায়ারা তো আসে নাই, না আসলে বলতো দেখছো ভয় পাইছে, আসে নাই। বেহায়ারে দেখবেন জুতা দিয়া পিটাইলো, হাসে, কি ব্যাপার জুতা দিয়া না তোমারে মারছে, কি হয়েছে তাতে, লাগছে নি। ওরা আসে নাই, যদি আজকে আমরা না আসতাম এটাকে ওরা অপপ্রচারের একটা সুযোগ পেত। বন্ধুরা, আমি আপনাদের ভাই, সর্বদাই সুন্নিয়তের পক্ষে খেদমত করার জন্য প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় লামাযহাবী যারা, ওরা কয়েক বছর আগ থেকে এলাকায় উৎপাত সৃষ্টি করে যাচ্ছে। কোরআন শরীফ খুলে দিলে সূরা ফাতিহাটা পড়তে পারবে না ঠিক মতো, আর হাদিস পড়তে দিলে হদসে আকবর করে বসে থাকবে। কিন্তু তারা হয়ে গেছে আহলে হাদিস। কি হয়ে গেছে? মানুষকে বলে মাযহাব মানার দরকার নাই, কলেমাকে অর্ধেক স্বীকার করে অর্ধেক স্বীকার করে না। এরা তো হিন্দুর মতো কাফের, ঠিক কিনা? উৎপাত করে এলাকায় সুন্নি আলেম দুর্বল পাইলেই তাকে জব্দ করার চেষ্টা করে। গত 15 দিন আগে এই এলাকা থেকে মাওলানা আলী হোসেন মাওলানার সাথে এলাকার অন্তত 40 জন লোক আমার বাড়িতে যে উঠলেন, বললেন আহলে হাদিসরা 18 তারিখ বহস করতে চায়। আমি বলেছি 18 তারিখ আমার 12 মাস আগের নেওয়া প্রোগ্রাম আছে কুমিল্লা দেবিদ্দার চরবা করে। কমিটি বসে আছে আমার সাথে, ওই যে বসে আছে, ওনার প্রেসার হাই হয়ে গেছে। আমি কমিটিকে বললাম, তারা বলল আমাকে আহলে হাদিসরা বলেছে আমাদের সামনে বহস করার কোনো আলেম নাই। আমি বলেছি 18 তারিখে প্রোগ্রাম সব ক্যান্সেল, সকাল 10টা থেকে বহস হবে। আমি যদি মরে যাই আমার লাশটা স্টেজ পর্যন্ত যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক জীবিতই আমাকে আনলেন। বন্ধুরা, এসে দেখলাম এ আহলে হাদিস না, এরা তো আহলে হদস। হদস বের হয় সামনে দিয়া না পিছন দিয়া? এরা পিছন দিক দিয়া বের হয়ে গেছে। এখন এটা আহলে হাদিস না আহলে হদস? এরা নাই। আগেই খবর পেয়েছি আমি বহসে ওরা আসবে না, তো ভাবলাম বহস যেহেতু হবেই না, উপস্থিত হই, আর কুমিল্লার প্রোগ্রামটাও ঠিকঠাক, এই জন্য আমি সংক্ষেপ কিছু কথা বলেই চলে যাচ্ছি। আমার পরে মাওলানা নেসারউদ্দিন সাহেব এসেছেন, তিনি দীর্ঘক্ষণ আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমি সংক্ষেপ কিছু কথা বলবো। আমাদের প্রথম কথা হচ্ছে, বাবা, আহলে হাদিসদের সাথে আমাদের দ্বন্দ্বটা আমল নিয়ে না, আকীদা নিয়ে। আমরা অনেকেই মনে করি যে আহলে হাদিসদের সাথে আমাদের দ্বন্দ্বটা হচ্ছে আমরা তারাবি পড়ি 20 রাকাত, তারা পড়ে 8 রাকাত, আমরা বেতের পড়ি 3 রাকাত, তারা পড়ে 1 রাকাত, আমরা হাত বাঁধি নাভির নিচে, তারা হাত বাঁধে বুকের উপর, আমরা রফে আদাইন করি না, ওরা বারবার রফুল আদাইন করে। এটা কোনো পার্থক্যই না, এটা আমলের সামান্য পার্থক্য। কিন্তু আমাদের দৃষ্টিতে যারা কট্টরপন্থী লামাযহাবী তারা মুশরিক এবং কাফের। আমাদের সাথে তাদের দ্বন্দ্ব এটা, আমরা তাদেরকে মুসলমান স্বীকার করতে চাই না। কেন? তাদের কয়েকটা আকীদা আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই লামাযহাবী ওহাবী যারা, এরাই খাঁটি ওহাবী। এই যে ওহাবী শুনেন না, এই লামাযহাবীরাই আসল ওহাবী। এই লামাযহাবীদের বড় ইমাম ছিল ইমাম ইবনে তাইমিয়া, দ্বিতীয় ইমাম ইবনুল কাইয়্যিম জাওজি, তৃতীয় ইমাম ইবনু আব্দুল ওয়াহ্হাব নজদি। এই তিনটা ছিল এদের নেতা। এদের বড় নেতা ইবনে তাইমিয়ার আকীদা হচ্ছে, ইবনে তাইমিয়া বলে ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা বিকদরিল আরশ লা আকবারা মিনহু ওয়া লা আসগার। আল্লাহর আরশটা যত বড়, আল্লাহ নিজে তত বড়।
আল্লাহ আরশ থেকে বড়ও না, আরশ থেকে ছোটও না। এই কথা বলার কারণে ইবনে তাইমিয়া মুশরিক হয়েছে, তার অনুসারী লামাযহাবীরাও মুশরিক বলে বিবেচিত হবে। কারণ আমার আল্লাহ তিনি নির আকার, দেহ থেকে পাক। হামিদ তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। আজিজ শব্দের ব্যাখ্যায় ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীর কবিরে লিখেছেন, ফালাহু তাফসীরান। আজিজের দুইটা ব্যাখ্যা। একটা অর্থ আজিজ অর্থ গালেব, যিনি বিজয়ী, বিজয় লাভ করেছেন। আরেকটা অর্থ আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো মেসাল নাই। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম রাজি লিখেছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত মুহাদ্দিস মুফাসসির একমত, قد إن أقد الإجماع على أن الله عز وجل منزه من الجسم। সকল চার মাযহাবের মুহাদ্দিস মুফাসসির ইমামগণ একমত আল্লাহ তাআলা দেহ থেকে পাক। যদি কেউ বলে আল্লাহ তাআলার আকার আছে আর আকার নিয়ে তিনি আরশে আজিমে বসে আছেন কুরসিতে, তাহলে সে হিন্দুদের মতো মুশরিক হয়ে যাবে। কারণ এর দ্বারা আল্লাহকে খাটো করা হয়, ছোট করা হয়। আপনারা জানেন আল্লাহ বলেছেন আল্লাহ আকাশ জমিন সৃষ্টি করেছেন 6 দিনে, ঠিক কি না? এরপর আল্লাহ বলেছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ। আল্লাহ পাক আরশে আজিমে বলা হয় যে সমাসীন হয়েছেন, এটা আল্লাহর শানের খেলাফ কথা। আমরা বলবো ইস্তাওয়া। এখন যদি বলা হয় আল্লাহ দেহ নিয়ে আরশে আজিমে বসেছেন, তাহলে বলতে হবে আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আমি যেমন চেয়ারে বসে আছি আল্লাহ এভাবে আরশে আজিমে দেহ নিয়ে বসে আছেন। কোরআনে সূরা মুমিনে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলা, যারা আল্লাহর আরশকে বহন করছে এবং চারপাশে আছে। তো কোরআন সাক্ষী দিচ্ছে আল্লাহর আরশটা মাহমুল, বহন করা হচ্ছে। বহন করতেছে 8 জন ফেরেশতা। কয়জন? কয়জন? তো যদি বলা হয় আল্লাহ তাআলা আরশে আজিমে আকার নিয়ে বসে আছেন, তাহলে বলতে হবে আল্লাহ সহ আরশটাকে আলগায় রাখছে মাত্র 8 জন ফেরেশতা। তাহলে ক্ষমতাটা কি আল্লাহর বেশি বোঝায় না 8 ফেরেশতার বেশি বোঝায়? যেমন আমি এই কুরসিতে বসা, আপনারা 4 জন এসে যদি চেয়ারটা উঠান, উঠবে না? উঠবে না। তখন আপনাদের 4 জনের সম্মিলিত শক্তি বেশি বুঝাবে না আমার শক্তি বেশি বুঝাবে? আল্লাহ তাআলা আরশে আজিমে সমাসীন হয়েছেন, এটা আল্লাহর কথা। আরশে আজিমের উপর তিনি সমাসীন হয়েছেন কিভাবে, এটা তিনিই জানেন। ইস্তাওয়া মালুম ওয়াল কাইফিয়া মাজহুল। ইস্তাওয়াটা জানা, কিন্তু কিভাবে এটা আল্লাহই জানেন। যদি বলা হয় আল্লাহর আকার আছে, তাহলে বলতে হবে আকার নিয়ে আল্লাহ আরশে আজিমে আছেন, আর পুরা আল্লাহকে আরশ সহ 8 জন ফেরেশতা আলগায় রাখছে। তাতে আল্লাহর শক্তি বেশি বোঝাবে না 8 ফেরেশতার শক্তি? তাহলে চিন্তা করেন আল্লাহর আকার আছে কথা বললে কত বড় শিরক হয়। আমার আল্লাহ দেহ থেকে পাক, আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। সুবহানাল্লাহ। ইলমান কুদরাতান আমার আল্লাহ সব জায়গায়। ইলমান কুদরাতান আমার আল্লাহ সব জায়গায়। সৃষ্টি জগতের মূল কেন্দ্র বানাই দিয়েছেন আল্লাহ আরশকে। কথা বুঝতে পেরেছেন? অতএব আহলে হাদিসদের আকীদার মধ্যে গড়বড় আছে, শিরক আছে, তারা মুশরিক, তারা কাফের। দ্বিতীয় আকীদাগত ত্রুটি তাদের, এই ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়্যিম, জাওজি এবং বর্তমান লামাযহাবীরা আমার দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী স্বীকার করতে চায় না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন ফি রাউযাতিহি শরীফা ফি মদিনাতিল মুনাওয়ারা। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফেরদাউসের টুকরা রওজা শরীফে জীবিত। রওজা পাকে যে সালাম দেয় আল্লাহর হাবিবকে, আমার দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সালাম শুনেন, নিজের নূরের জবানে উত্তর দেন। আল্লাহর হাবিব যে হায়াতুন নবী, তাতে কোনো সন্দেহ নাই। অসংখ্য সহিহ হাদিস আছে।
আমি একটা বলছি, সুনান বাজ্জারে এসেছে, নবীজি ইরশাদ করেছেন, ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম, সাহাবীগণ আমি দুনিয়া থেকে বিদায় নিলে তোমাদের শোক বা দুঃখের কিছু নাই, কারণ অন্য মানুষ দুনিয়া থেকে বিদায় নিলে মরে যায়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী। তুরাজু আলাইয়া আমালুকুম, তোমাদের প্রত্যেক উম্মতের আমল আল্লাহ আমার সামনে তুলে ধরবেন। কে নামাজ পড়ে কে পড়ে না আমি তা দেখবো জানবো, কে রোজা রাখে না আমি তা দেখবো, কে মিলাদ শরীফে দাঁড়ায় সালাম জানায় আর বেয়াদব কোনটায় বসে বসে তাও আমি দেখবো। ফামা রাআইতু মিন খাইরিন ফাহামিদতুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম, যখন দেখবো তোমরা ভালো কাজে নিয়োজিত আমি আল্লাহর প্রশংসা আদায় করব, যখন দেখবো তোমরা গুনার কাজ করো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ থেকে আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা চাইবো। তো সুনান বাজ্জারের সহিহ সনদে বর্ণিত হাদিস প্রমাণ দিচ্ছে দয়াল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল ফেরদাউসের টুকরা রওজা শরীফ থেকে উম্মতের সব কিছু হারাকাত সাকানাত আমালকে দেখেন, তাই নিশ্চয়ই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী। কোনো সন্দেহ আছে? আহলে হাদিসরা আল্লাহর হাবিবকে হায়াতুন নবী স্বীকার করতে চায় না। কথা বুঝতেছেন? এই জন্য লামাযহাবীরা কাফের। আগের কথায় মুশরিক, এই কথায় কি? ইবনে তাইমিয়া তার ফাতাওয়া ইবনে তাইমিয়াতে লিখেছেন, আত-তাকলিদু কাল মাইতা ইয়াজুযু ফি হালাতিল ইদতিরার, মাযহাব মানাটা মরা পশুর গোশত খাওয়ার মতো। ঠেকায় পড়লে যেমন মরা গোশত খাওয়া যায় ওই রকম মাযহাব মানা যাইতে পারে। তাহলে এই মরা পশুর গোশত খাওয়া বলতে কাদেরকে বোঝানো হইল? ইমাম বুখারী নিজে মাযহাব মানতেন, উনি নিজে ছিলেন মুজতাহিদ বিজ্জাত গায়র মাতবু। মুজতাহিদ বিজ্জাত দুই প্রকার, একটা মুজতাহিদ বিজ্জাত মাতবু আর একটা মুজতাহিদ বিজ্জাত গায়রে মাতবু। যেই মুজতাহিদ বিজ্জাত কাকে বলা হয়? আল্লাযী ইস্তাখরিজুল মাসাইলা মিন মুতুনিল কুরআনি ওয়াস সুন্নাহ, যিনি সরাসরি কোরআন হাদিস খুলে মাসআলা ইস্তেমবাত করতে পারে তিনি মুজতাহিদ বিজ্জাত। এই ক্ষমতা ছিল আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম শাফি, মালিক এবং আহমদ ইবনে হাম্বলের। ঠিক কিনা বলেন? ইমাম বুখারীর এই ক্ষমতা ছিল, কিন্তু তার কোনো অনুসারী নাই মাযহাবের, এই জন্য তিনি মুজতাহিদ বিজ্জাত গায়র মাতবু। আর বাকি চার ইমাম মুজতাহিদ বিজ্জাত মাতবু। ঠিক কিনা বলেন? ইমাম বুখারী নিজে লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। এই দাগাবাজ বেঈমান কথিত আহলে হাদিস দাবিদার বাটপার চোরের দল ইমাম আজমকে মানে না, কিন্তু ইমাম বুখারীকে স্বীকার করে। ওরা বুখারী শরীফটা খুলে দেখুক, বিভিন্ন জায়গায় ইমাম বুখারী ইমাম শাফির বক্তব্য তুলেছেন। ক্বালা শাফিঈ বলে ইমাম শাফির মত উল্লেখ করেছেন। আপনি যখন আমাকে মানবেন তখনই তো আমার মতটা আপনার পুস্তকে দিবেন। আপনি যখন আমাকে শ্রদ্ধা করবেন, আলিম হিসেবে ইজ্জত করবেন, তখনই আপনি দলিল পেশ করার ক্ষেত্রে বলবেন এনায়েতুল্লাহ আব্বাসী এই কথা বলেছে। ইমাম বুখারীর মতো ব্যক্তি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ হওয়ার পরও তিনি বুখারী শরীফে হাদিস উল্লেখ করার পর তালিকান ইমাম শাফি থেকে অসংখ্য ফতোয়া নিয়েছেন তিনি, যেখানে ইমাম বুখারীর পক্ষে একা চলা সম্ভব হলো না, একটা মাযহাবের ইমামের অনুসরণ করার প্রয়োজন হলো, সেখানে ইলা মাযহাবীদের পক্ষে মাযহাব ছাড়া চলার কোনো উপায় আছে কিনা আপনারা বলেন? কথাটা বুঝেন নাই? ইমাম তিরমিজি সারা জীবন ইমাম শাফির অনুসরণ করেছেন। সিয়াসিত্তার প্রত্যেক ইমাম কোন না কোন এক মাযহাবের অনুসরণ করেছেন। অতএব মাযহাব ছাড়া চলার কোনো উপায় নাই। এখন মাযহাব জিনিসটা কি, কেন মানি? যে কোনো নির্দিষ্ট একটি মাযহাবকে মানা ওয়াজিব। তাফসীর রুহুল মাআনিতে আল্লামা আলুসি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম এই হাদিসের এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন নির্দিষ্ট একটা মাযহাবের অনুসরণ করা ওয়াজিব। এখন এই দাগাবাজ, ভণ্ড, প্রতারক, শয়তানের চামুন্ডা লামাযহাবীরা বলতে পারে আমরা রুহুল মাআনি মানি না, হাদিস ছাড়া কিছু মানি না। ঠিক আছে, হাদিসে দলিল আছে।
আমি আজকে কিতাবপত্র আনি নাই, কেন আনবো? আমি যুদ্ধ করব কার সাথে? বিনা যুদ্ধতেই তো পালায় গেছে, কিতাবটার দরকার নাই। কিন্তু মাওলানা শাহ আলম সাহেব দূর থেকে আসছেন, গাঠি কিতাবে নিয়ে নিছেন, উনি তো আর জানে না বাটপাররা আসবে না। তাই আমি বলছি আপনি যা নিছেন তাই দিয়া চলেন, কিতাব আজকে দরকার নাই, ঠিক কিনা? বুখারীর উস্তাদ ছিলেন ইমাম দারিমি, বুখারীর উস্তাদ ছিলেন ইমাম দারিমি। উলামায়ে মুহাদ্দিসিন সবাই দুইটা মতে বিশ্বাসী। কারো মতে পৃথিবীতে প্রথম হাদিসের কিতাব মুয়াত্তা ইমাম মালিক, আর উলামায়ে আরবের মতে পৃথিবীর প্রথম সংকলিত হাদিসের কিতাব সুনান দারিমি। সবাই একমত বুখারী শরীফের আগে পৃথিবীতে হাদিসের কিতাব সংকলন হয়েছে মুয়াত্তা ইমাম মালিক, সুনান দারিমি। সেই সুনান দারিমিতে ইমাম দারিমি, যিনি বুখারীর ডাইরেক্ট উস্তাদ, তিনি একটা বাব পরিচ্ছেদ কায়েম করছেন, বাবুল ইক্তেদা বিল উলামা, আলেমদের অনুসরণের পরিচ্ছেদ। সুবহানাল্লাহ বলবেন না? তা বোঝা যায় কোরআন হাদিস মানতে হবে, হক্কানি আলেমদেরও ইত্তেবা করতে হবে। সেখানে তিনি বিশিষ্ট তাবি আতা থেকে বর্ণনা করেছেন, ক্বালাল আতাউ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম উলিল ইলমি ওয়াল ফিকহি। অর্থাৎ আল্লাহ বলেছেন আল্লাহর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে ইমানদার আলেম যারা ইলম এবং ফিকহের অধিকারী তাদের অনুসরণ করো। তাহলে ফকিহদের অনুসরণটা কোরআনের আয়াত দিয়ে হাদিসের ব্যাখ্যায় ওয়াজিব প্রমাণিত হয় কিনা বলেন? আল আমরুলিল উজুব ওয়া উলিল আমরি মিনকুম, এখানে উলিল আমরের অনুসরণকে ওয়াজিব করা হয়েছে। আর সেই উলুল আমর কারা? তাফসীরে দেওয়ার দরকার নাই। কোরআন ব্যাখ্যার মূলনীতির প্রথম নীতি ইউফাসসিরু বা'দুহু বা'দা, কোরআন দিয়ে কোরআন ব্যাখ্যা। দ্বিতীয় মূলনীতি কোরআনের ব্যাখ্যা হবে হাদিস দিয়ে। উলিল আমরি মিনকুমের ব্যাখ্যায় সুনান দারিমি বাবুল ইক্তেদা বিল উলামার মধ্যে বিশিষ্ট তাবিঈ ইমাম আতা তিনি তাফসীর করেছেন উলিল আমরি মিনকুমের অর্থ উলিল ইলমি ওয়াল ফিকহ, ইলম এবং ফিকহের অধিকারী যারা তাদের অনুসরণ করাকে আল্লাহ ওয়াজিব বানাই দিয়েছেন। আমরা যার অনুসরণ করি ইমাম আবু হানিফা, তিনি জগৎ বিখ্যাত আলেম ছিলেন, ফকিহ ছিলেন, 5 জন সাহাবীকে কদম ধোয়া তাবি হওয়ার মর্যাদা লাভ করেছেন। তা সেই আবু হানিফার অনুসরণটা কোরআন এবং হাদিসের সমর্থন পুষ্ট, ঠিক কিনা বলেন? আমরা যে মাযহাব মানতেছি এটা কোরআন সুন্নাহর মতই মানতেছি। আসেন দ্বিতীয় কথা, আমরা ব্যক্তি আবু হানিফাকে মানি না, আমরা তার উসুলে ফিকহটাকে